বসে না বুঝিয়া প্রেম করে কাঁচা বাসে ঘুমে ধরা প্রেম করে যারা ফিরিতে হয় পাগল পারা রে আরে ও প্রেম করে যারা প্রেম করো ভায়া তো স্বার্থ নাই যার প্রেমের মাঝে প্রেম দেখো ভোজে করো ভায়া তো স্বার্থ নাই যার প্রেমের মাঝে প্রেম দেখো ভোজে প্রেমের রীতি শেখো পতঙ্গের কাছে প্রেমের রীতি শেখো পতঙ্গের কাছে প্রেমে নিজেই দিশে হারা ও প্রেমে নিজেই দিশে হারা ও প্রেম করে যারা পাগল পারা রে আরে ও প্রেম করে যারা প্রেমের মানুষ আলো লতা নাই যে মূল তার নাই যে পাতা ধরে কি ক্ষমতা প্রেমের মানুষ আলো লতা নাই যে মূল তার নাই যে পাতা ধরে কি ক্ষমতা ওদিন ঝরু প্রেম হলো বৃথা ওদিন ঝরু প্রেম হলো বৃথা প্রেমে নিজেই দিশে হারা ও প্রেম করে যারা ফিরিতে হয় পাগল পারা রে আরে ও প্রেম করে যারা বসে না বুঝিয়া প্রেম করে কাঁচা বাসে ঘুমে ধরা প্রেম করে যারা হয় পাগল পারা রে হরে ও প্রেম করে যারা বাবা জরুসালেম একটু বলেন তো। জরুসা হলো আমাদের ওই অঞ্চলে নদিয়ার একটা গুরুত্বপূর্ণ প্রথম উনি দোতারা বেশি বিখ্যাত ছিলেন তার দোতারাপতি বাজানোর জন্য। আমাদের বড় সাধকদের মধ্যে একজন, আমার কাকা গুরু হয়। লালন ঘরের তো হ্যাঁ, লালনের ঘর অবশ্যই। কুকিল স্যার বক্তব্য
হ্যাঁ, কারিগর মানে পুলিশ কুকের সভাপতি তাদের জনাব 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 নাকি জনাব 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 না জনাব জনাব কি জনাব। এখন ধরেন ওই অঞ্চলে নদিয়াতের দিকে যারা গানের ক্ষেত্রে, বিশেষত লালনের গানের ক্ষেত্রে যাদেরকে অথরিটি মনে করা হয় তার মধ্যে তিনি একজন। মানে গানের সুরের ক্ষেত্রে মানে অথরিটি বলতে হবে সুরের অর্থে, কথার দিক থেকে, তত্ত্ব 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 জ্ঞান তত্ত্ব জ্ঞান জ্ঞান সম্পর্কে আমরা ওনার কাছ থেকে এই মানে তাদের স্তরে যারা দাঁড়াচ্ছে একজন একটা দিক ছিল। তো জয়শেখর তারা সাধারণত গানের সুর নিয়ে, গানের কথা নিয়ে তাকে নির্ভর করতে হয়। সকল দিন আমাদের অন্যরাও তার উপর নির্ভর করতে হবে। আমাদের আব্দুর রহমান আমার সাংগীত অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, ফোকাস ছিল। তো এই জন্য এই মানুষগুলো হারায় যাওয়া উচিত না, কারণ তাদের যে অবদানটা টিকিয়ে রাখার ক্ষেত্রে এই মানে এই জেনারেশনটা তাদের যথেষ্ট অবদান আছে। এটাকে এরাই আমার ধারণা যে এরা হলো শেষ বলবো যে মুরব্বী যারা আমাদের আগে, নদীর ভাবের গভীরটা তাদের মধ্যে ছিল। ওই স্তরের লোক এখন পাওয়া কঠিন। আমি তো মনে হয় না আছে, থাকতে পারে নিশ্চয়, থাকবে তার মানে তাদের মতো যে সারা জীবন তার পেছনে সময় দিচ্ছে, এটাই ছিল যে সারা জীবন। দাদার জন্মস্থানটা তো আমার মনে নাই উনি কোথায়, তবে ওনার যে সমাধিটা হয়েছে সেটা হলো মেহেরপুর যাদবপুর গ্রাম, কুষ্টিয়ার মেহেরপুর উপজেলায় যাদবপুর গ্রামে ওনার সমাধি আছে। কতদিন আগে হয়েছিল? তা তো 16-17 বছর এরকম। আপনি তো পাইছেন? হ্যাঁ, আমি ওনাকে দেখেছি। আপনার স্মৃতিতে কিছু যদি ওনার ব্যাপারে বললো, তার দেখতে অভিজ্ঞতাটা বলেন। আমি তো খুবই ছোট, আমার যতটুকু মনে আছে আমি ওনার দোতারা বাজনা দেখেছি। এটা আমার মানে অসাধারণ। হ্যাঁ, উনি মানে ওনার দোতারা আসলেই কানে লেগে থাকা। এটা আমার বাবা দীর্ঘদিন দাদার সাথে ছিলেন, বিভিন্ন সাধক নিয়ে। তো আমি যতটুকু দেখেছি মানে একজন সাধুর আচরণ যা হওয়া উচিত, সেই মানে নিত্য কর্ম থেকে শুরু করে সেই সব কিছুই আমি ওনার ভিতরে দেখছি। এর বেশি আর আমি তো ওনার সম্পর্কে জানি না। আর বাবার মুখে শুনি যে উনি সাইজের গান করতেন, শব্দগুলো এত সুন্দরভাবে উনি তত্ত্বভাবে উপলব্ধি করে তত্ত্ব গাইছেন। যে গানটাই করতেন সেই শব্দগুলা কি হওয়া দরকার, সেই শব্দটা উনি যে গানের যে বিষয়টা উনি অনেকেই বাবা বলে যে অনেক শিল্পীরা লালন সাহেবের কথার পিছনেও কিছু কথা লাগায় আর কি এক্সট্রা, উনি কখনো এরকম। আমি একটা কথা মনে করি, ওনার একটা ব্যাখ্যা ওনার কাছে আমার শোনা, আমি শুনেছি মা তুমি অবিম্বধারী। তা আমি যখন গানটার কথা আমি অবিম্বধারী কথাটা অর্থে জানতাম। বিম্ব মানে যেন প্রতিফলন, কোনো জিনিসের মতো আমার প্রতিফলন হয়। তখন ফাতেমাকে বলতেছে যে তুমি অবিম্ব, তোমার কোনো বিম্ব নেই, তোমার কোনো ছায়া নেই। বুঝলেন তো? ছায়া কার থাকে না, সে সবার আগে, সমস্ত সৃষ্টির আদিতে। শুনেছি আপনি অবিন্দ থাকি বেদান্তের উপর গম্ভূতাহারী, এই জরুসা এই তত্ত্বটা। কিন্তু এই স্তরের মানুষ না থাকলে আমি এই গানটার ভিতরে ঢুকতে পারতাম না। ঠিক আছে না? নবী কলমা কালেন্দা, আলী হালদাতা, ফাতেমা দাতা কি দাতা। নবী কলমা দিছে, আলী কালেন্দা, আলী এটাকে কায়েম করছে, কিন্তু ফাতেমা দাতা ফাতেমা কিরা ওনার সেবে তাকে আল্লাহ মা রাখে।
কি দিল সে এই সেই সব যুগে 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 মাতা হওয়ার যুগে মানে কেমন করে নদিয়ার ভাবের মধ্যে ফাতেমাতুজ জোহরাকে সে খুঁজে পায় গান করে এইগুলো মনে গেছে আপনাকে এখন মনে মনে দাম করো হ্যাঁ এই তত্ত্বগামীরা এই স্তরের লোক পাবেন এই তখন দুজন মিলে দাদা সাঁইজি নিজাম কাকা মিলে চেঁচামেচি করেছে ওই ওদের কথা শুনতে মজা লাগবে